farewell is not just a farewell, it is the beginning of our life. Life starts from right now. কেন কি এইচএস পরীক্ষা হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, মানে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। তার মানে এটা একটা বিগিনিং পার্ট। তার মানে বিগিনিংটা কোথায়, যে লাইফের একটা মোড় ঘুরতে চলেছে। এইচএস পর্যন্ত একটা স্কুল তোমরা অতিক্রম করছো, একটা হাই স্কুল, কিন্তু তার মানে তোমাদের এডুকেশন শেষ হয়ে যাচ্ছে, বা তোমাদের চাকরি আশা, যে তোমাদের একটা এডুকেশনের পরে যে একটা রেজাল্ট, যে তোমরা একটা কাজ করবে, তোমরা স্বনির্ভর হবে, নিজে থেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে, সেগুলো তোমাদের মধ্যে একটা মনের মধ্যে সবার রয়েছে যে কিছু করে খাবে তোমরা। তো সেটার জন্য নেক্সট জীবনে একটা নেক্সট অধ্যায় শুরু করতে চলেছো, এর জন্য ওয়েলকাম। তো এই ওয়েলকামের জন্য যদি আমি তোমাদের কাছে কোনো রকম ভাবে পরবর্তীতে সাহায্যে লাগি, তো অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ দাদা, অ্যাজ আ টিচার, তোমরা আমাকে সবসময় বলতে পারো, আমি সবসময় তোমাদের পাশে আছি, তাতে কোনো সমস্যা নেই। আর পরবর্তীতে তোমরা যারা যারা চাকরির জন্য আগ্রহী হবে, বা কোনো কাজ, যে কোনো প্রফেশন, যেমন ও একটা অন্য প্রফেশন ভাবছে করবে, ও একটা অন্য প্রফেশন ভাবছে করবে, ও ভাবছে বিজনেস করবে, যে যেমন ভাবছে। তো সব দিকে একটা, হ্যাঁ বিজনেস সব দিকে একটা তো মোড় আছে, তার তো একটা এক্সট্রিম লেভেল আছে। তো বিজনেস মানে এই না যে আমি বিজনেসটা যেমন আছে তেমন রাখবো, তাকে তো বাড়াতে হবে। বাড়াতে গেলে তোমাদের নলেজ লাগবে, আর নলেজের জন্য তোমাদের এডুকেশন লাগবে। বিজনেসের জন্য MBA থেকে শুরু করে অনেক কিছু কোর্স আছে। কেউ যদি মনে করে বিজনেসটা খুব ছোট একটা জিনিস, এরকম নয়, বিজনেস অনেক বড় করা যায়। সবাইকে যে জব করতে হবে, সবাইকে যে স্যালারি হোল্ডার হতে হবে, তার কোনো মানে। তো এইটাই আর কি, মানে সবাই একটা লাইফের মোড় নেবে, সবার লাইফ একরকম না, সবার জীবন একরকম না। এটা তো ঠিক করো, লাইফ যখন বাড়বে, তোমাদের বয়স যত বাড়ছে, তত তোমাদের নানা রকম অবস্ট্রাকশন আসবে, নানা রকম সমস্যা আসবে, তার তো সম্মুখীন হবেই। আর নিজেকে তো ওভারকাম করতেই হবে, সম্মুখীন হয়ে সেগুলো সব কাটাতে হবে, তবেই তো তোমরা মানুষ। নাহলে তো মানুষ বলে না, তাহলে তো আমরা সব গরু ছাগল কুকুর হয়ে যেতাম। তাহলে মানুষের ডেফিনেশনটা মানুষের মতন করে দিতে হবে। তো জীবনে চলার পথে এই কয়েকটা মোটো তোমরা নাও, যে কাউকে ঠকাবো না, বা কাউকে হার্ট করবো না, বা কাউকে কিছু খারাপ কিছু মানে আমরা দেখাবো না, যেটা যাতে কেউ হার্ট হয়। কেননা কেউ যদি হার্ট হয়, কোনো না কোনো রকম ভাবে উপরওয়ালা কিন্তু তার রিটার্ন তোমাদেরকে দিয়ে দেবে, কোনো না কোনো সময় দিয়ে দেবে। এখন দিচ্ছে না, পরে দেবে, কিন্তু এগুলো কিন্তু হয়, মানুষের জীবনে এটা হয়। কেন একটা বয়স্ক মানুষের কাছে যদি গিয়ে জিজ্ঞাসা করো, তারা কিন্তু এরকমই বলবে, এরকমই কিছু সাজেস্ট করবে। তো যাই হোক, আমিও শুনেছি আমার লাইফে এরকম, বা আমিও ফিল করেছি এরকম হয়। তো বলছি যেটা, সেটা এই ফেয়ারওয়েল বলে যে শেষ, এরকম নয়। তো শেষ ভেবো না কেউ, এটা একটা বিগিনিং। আর আমরা তো আছি একসাথে। আশা করি তোমাদের সব টিচারের কাছে ফেয়ারওয়েল হয়ে গেছে, আমি লাস্ট দেখতেছিলাম। এটা ফেয়ারওয়েল বলার দরকার নেই, এটা একটা ইউনিয়ন বলতে পারো, রিইউনিয়ন আবার হবে নাকি। আমরা না, ইউনিটি, আমাদের যে একটা টিম, এই টিমটা আমরা আবার মিট করব, এরকম কিছু আশা করে রাখো, যাতে আমরা আবার মিট করতে পারি। এমন না যে আমরা হয়ে গেল এইচএস, বা আমরা চলে গেলাম, তারপরে অনেকদিন একদিকে চলে গেল, তাকালো না, পিছনে চলে গেল, এরকম তো নয় ব্যাপারটা। নাম বললাম, সবার নাম তো এর মধ্যে আছে। হ্যাঁ, অনেকদিন একটা খারাপ ভাব, একটু বেশি ভালোবাসি। হ্যাঁ, সে তো সবাই তো আমার মুখে দিয়ে এবার বন্ধ করবো। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में बड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन। ना किसी मंजिल की फिक्र थी, जिंदगी जीने की उम्र थी, दोस्ती और दोस्तों से उधार के दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे, वो दिन भी क्या दिन थे।
सी संगत के अपने वो दिन, ओ जीवन पे नई जवानी की चढ़ी सी रंगत के अपने वो दिन। याद है फिल्मों के पुराने आरडी बर्मन के वो गाने बैंड के कीबोर्ड के और गिटार के दिन थे, वो दिन भी क्या दिन थे।